भारत माता के, भारत माता के। उधर कोई राम बन करके आए हैं, वाह। शाबाश। क्या उत्साह है, क्या शानदार वातावरण है। उस बच्चे को ज्यादा परेशान मत करो भाई। जो इस चुनाव में कैंडिडेट है उनसे मेरा आग्रह है कि आगे आ जाए। साथियों, मुझे पहले भी कई बार पुरुलिया आने का अवसर मिला है, लेकिन ये जनसभा का उत्साह पहले के सभी रिकॉर्ड तोड़ने वाला है। मैं तो हैरान हूं, जहां हेलीपैड पर मैं उतरा वहां भी बड़ा अद्भुत जनसैलाब था। फिर हेलीपैड से यहां आया, पूरा रोड शो अद्भुत था। और मैं यहां पहुंचा तो ये भी मेरी आंखें जहां देख सकती है, लोग ही लोग नजर आ रहे हैं। यानी एक कार्यक्रम में 2 रोड शो और इतनी बड़ी जनसभा, कल्पना नहीं कर सकता हूं। इसका मतलब है 4 मई को यहां भाभरा भाजा और पीठा की दावत होने वाली है। आपको भरोसा देता हूं, बीजेपी सरकार टीएमसी की इस लूट को बंद करेगी और आपके खेत तक पानी पहुंचाएगी। साथियों, तृणमूल ने बंगाल के किसानों को कदम कदम पर धोखा दिया है। चुन चुन करके इनको खाली करवाएगी। किसानों को डबल इंजन सरकार का डबल फायदा मिलेगा, ये मोदी की गारंटी है। जब पीएम और सीएम दोनों बीजेपी के होंगे तो पुरुलिया का विकास डबल इंजन की रफ्तार से दौड़ेगा। पीएम सीएम एक साथ है, पीएम सीएम एक साथ है, उन्नयन होबे दिने राते, उन्नयन होबे दिने राते। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী পুরুলিয়ায় বিজয় সংকল্প সভা করেছেন। জায়গায় বিজয় সংকল্প সভা করেছেন। প্রথম বাঁকুড়াতে করেছেন, তারপরে পুরুলিয়াতে করেছেন, তারপরে ঝাড়গ্রামে করেছেন, তারপরে মেদিনীপুরে করেছেন। 4 জায়গায় বিজয় সংকল্প সভা করেছেন। তো আমাদের পুরুলিয়ায় যে বিজয় সংকল্প সভা করেছেন, 4 জায়গাতে কিন্তু মানুষ উপচে পড়া ভিড়। এই পুরুলিয়ায় হেলিপ্যাড থেকে নেমে যে সভামঞ্চ যাবেন, সেই আসার পথে জনতার উল্লাস যে দেখছেন, হেলিপ্যাডে নেমে নিয়ে যেরকম ভাবে দেখা যাচ্ছে জনসাধারণের যে উচ্ছ্বাস, তারপরে আবার রাস্তায় আসার সময় যেরকম ভাবে দুধারে মানুষ দাঁড়িয়ে আছে সারি সারি,
নরেন্দ্র মোদীজিকে স্বাগত করছে। যেরকম ভাবে দৃশ্য দেখছেন, এই দৃশ্য দেখেই সভামঞ্চে আসার সময় রোড শো করে করে এসেছেন। সেখানে জনতার আবার উচ্ছ্বাস, দুধারে সাইডে সারি সারি লোক। তারপরে সভাতে এলেন, সেই সভাতে আবার মানুষ উপচে পড়ছে। অর্থাৎ হেলিপ্যাড থেকে এই সভা পর্যন্ত যেরকম দেখা যাচ্ছে মানুষের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসেই তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেবে। আর শুধু এই পুরুলিয়াতে নয়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আর জায়গায় লোক উপচে পড়ছে। এই যে দৃশ্য, জনসাধারণের উচ্ছ্বাস, এই দৃশ্য দেখেই প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী তিনি বললেন যে এরকম আমি সভা কোনোদিন করিনি। এরকম যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে যে ৪ঠা মের পরে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন করতে চলেছে। হাতে আর সময় নেই, মাত্র কয়েক দিনের পরেই, আর কয়েকদিন আছে, এই কয়েকদিন পরেই ৪ঠা মের পরে বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। তাই মা বোনদের বলেছে পাল্টানো দরকার বিজেপি সরকার, পাল্টানো দরকার বিজেপি সরকার। এই পুরুলিয়া ধান চাষিদের বলেছেন যে ৩১০০ টাকা কুইন্টাল করে ধান নেওয়া হবে। কৃষকদের এখানে তৃণমূল সরকার কৃষকদেরকে লুট করছে, তাদের ধানের দাম নেই। পুরুলিয়া রুখা ভূমিতে জল নেই, জলের টাকা দিয়েছে কেন্দ্র সরকার তৃণমূল সরকারকে, কিন্তু পুরুলিয়ায় জল নেই। তাই বাজপা সরকার আসার পরে পুরুলিয়ায় ঘরে ঘরে জল দেওয়ার ব্যবস্থা করবে, মা বোনদের নিরাপত্তা দেবে। এই তৃণমূল সরকার পুরুলিয়ার কোনো কিছু উন্নয়ন করেনি। তাই এই বাজপা সরকারকে আনুন পশ্চিমবঙ্গে। এখানে ডবল ইঞ্জিন সরকারের দরকার আছে। সিএম এবং পিএম একত্রিত যদি হয়, ডবল ইঞ্জিন রেল যেমন চলে, সেই রকম পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন যেমন চলে সেই মতো উন্নয়ন হবে। তাই ডবল ইঞ্জিন করার ডাক দিয়েছেন নরেন্দ্র দামোদর মোদী। পুরুলিয়ার বাঘিনী মাঠ থেকে, পুরুলিয়ার সভা থেকে বলেছেন যে একবার বাজপা সরকারকে আনুন পশ্চিমবঙ্গে উন্নয়নের জন্য এবং বিকাশের জন্য। এই পুরুলিয়ার রুখা ভূমিতে জল পর্যন্ত নেই, একটা নলকূপের কাছে ৩০টা হাঁড়ি নিয়ে মা বোনেরা দাঁড়িয়ে থাকে। এখানে জল নেই, রুখা সুখা ভূমি। তাই নরেন্দ্র দামোদর মোদী বলেছেন শুধু একটা বার বিজেপি সরকারকে আনুন। এই তোলাবাজি সরকারকে, মাফিয়াবাজি সরকারকে মুক্ত করার জন্য তৃণমূলের মহাজঙ্গরাজকে বিদায় করুন, বাজপা সরকারকে আনুন। নরেন্দ্র দামোদর মোদী বলেছেন একটা বার বাজপা সরকার হোক, তৃণমূলের গুন্ডাগিরিদের মাফিয়াবাজি মুক্ত করার জন্য, এই মাফিয়াবাজি মুক্ত করার জন্য, তোলাবাজি মুক্ত করার জন্য একটা বার বাজপা সরকারকে পশ্চিমবঙ্গ আনুন। এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলেই, ডবল ইঞ্জিন আসার পরেই ডবল বেনিফিট পাবেন, রাজ্যের থেকে পাবেন, কেন্দ্রের থেকে পাবেন, ব্যাপক উন্নয়ন হবে। পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিন রেলের মতো উন্নয়ন হবে। তাই মা বোনদের বলেছেন যে একটা বার পশ্চিমবঙ্গে বাজপা সরকারকে আনুন। 23শে এপ্রিল আসছে দিন, বিজেপির প্রতীক চিহ্ন পদ্ম ফুলে ভোট দিন, তৃণমূলকে বিদায় দিন।